আপনার ই-কমার্স সাইটের প্রোডাক্ট সেলের জন্য আপনি যদি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স নিতে চান, তাহলে সেটি অ্যাক্টিভেট করার জন্য জাস্ট সিম্পলি ই-কমার্সের আন্ডারে যে অপশন সেটিংস সেখানে চলে যাবেন। সো সেখান থেকে জাস্ট সিম্পলি অ্যানাবল ট্যাক্সেস এই অপশনটি চেক দিয়ে সেভ চেঞ্জেস করে ফেলবেন। সেভ চেঞ্জেস করা হলে আমরা এখানে নতুন একটি ট্যাব দেখতে পাচ্ছি এখন, যেটা নাম হচ্ছে ট্যাক্স। এখন আমি ট্যাক্স ট্যাবে নেভিগেট করলাম। এখন প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স এই অপশনটি আপনি যদি ইয়েস দেন, তাহলে ট্যাক্স সহ প্রোডাক্টের প্রাইস দেখাবে। আর আপনি যদি নো দেন, তাহলে আপনার ট্যাক্সটা আলাদাভাবে দেখাবে কত ট্যাক্স হলো। এরপর হচ্ছে ক্যালকুলেট ট্যাক্স বেসড অন। এখন আপনার যদি লোকাল স্টোর হয়, তাহলে আপনি শপ বেসড অ্যাড্রেস দিতে পারেন। আর আপনি যদি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন জায়গায় সেল করেন, তাহলে কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর অথবা কাস্টমার বিলিং অ্যাড্রেসের উপর আপনি ট্যাক্স নির্ধারণ করতে পারেন। আপাতত আমি ক্যালকুলেট ট্যাক্স বেসড অন কাস্টমার শিপিং অ্যাড্রেস চুজ করলাম, কারণ আমি আমার ই-কমার্স সাইটটাকে ইন্টারন্যাশনাল বেসড একটা ই-কমার্স সাইট বানাতে চাচ্ছি। এরপর শিপিং ট্যাক্স ক্লাস, এখান থেকে আপনি ট্যাক্স ক্লাস আপনার চার্ট আইটেম থেকে তা ক্যালকুলেট করতে পারেন, অথবা ডিফারেন্ট টাইপের ক্লাস আছে সেটাও আপনি চুজ করতে পারেন। এখন আমি এখানে চেক দিয়ে দিলাম রাউন্ড ট্যাক্স অ্যাট সাবটোটাল লেভেল। এখানে এডিশনাল কিছু ট্যাক্স আছে, ট্যাক্স ক্লাসেস, আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারেন। এছাড়াও আপনি এখান থেকেও তা চেঞ্জ করতে পারেন, এগুলো সেটিংস। তারপর ডিসপ্লে প্রাইস অন দ্য শপ। এখন প্রোডাক্টের যে প্রাইসগুলো শো করবে, সেগুলো কি আসলে ট্যাক্স সহ যে টোটাল প্রাইস সেটা দেখাবে, না সেটা ছাড়া দেখাবে? এখন আমি চাই শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসই দেখা যাক, তাই আমি এক্সক্লুডিং ট্যাক্স দিয়ে দিলাম। তারপর ডিসপ্লে প্রাইস ডিউরিং চার্ট অ্যান্ড চেক আউট, মানে চার্ট এবং চেক আউটের সময় প্রাইসটা আসলে কি ট্যাক্স সহ দেখাবে না ছাড়া দেখাবে। এখানে সেক্ষেত্রে আমি চাই ট্যাক্স সহ প্রাইসটা দেখাক, তাই আমি ইনক্লুডিং ট্যাক্স দিয়ে দিলাম। তারপর প্রাইস ডিসপ্লে সাফিক্স, মানে এই যে আমরা যে ট্যাক্সটা নিব সেটা আসলে কি হিসাবে লেখা থাকবে। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম এটাকে ভ্যাট, VAT। তারপর ডিসপ্লে ট্যাক্স টোটালস, এখানে কি প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা ট্যাক্স দেখাবে, ট্যাক্স কত আসলো, নাকি টোটাল একবারে দেখাবে। এখন আমি চাই যে যতগুলো প্রোডাক্টই অ্যাড টু চার্ট বা পারচেস করতে নেক না কেন, ট্যাক্সটা যাতে একবারই টোটালটা কত তা শো করে, তাই আমি অ্যাজ এ সিঙ্গেল টোটাল এটা দিয়ে সেভ চেঞ্জেস করে ফেললাম। এখন আমি কত পার্সেন্ট ট্যাক্স নিব লেটস সে USA কান্ট্রি থেকে, সেটি সেট করব। এর জন্য আমি ট্যাক্স ট্যাবের আন্ডারে স্ট্যান্ডার্ড রেটস এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কান্ট্রি কোড, স্টেট এবং পোস্ট কোড সেট করার মাধ্যমে এবং সিটি সেট করার মাধ্যমে আমরা ট্যাক্স রেট চাইলে এখানে সেট করতে পারি আমাদের ই-কমার্স সাইটের জন্য। এখন আমি এখানে ইনসার্টের রোতে ক্লিক করলাম। এখন আমি কান্ট্রি কোড দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস, যেটার কোড হচ্ছে US দিলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস। কান্ট্রি কোড আমি দিয়ে দিলাম স্টার মিনস অল, মানে USA হলেই যে কোনো স্টেটের মানুষই যে কোনো পোস্টাল কোডের কাস্টমারই এবং যে কোনো সিটির কাস্টমারই প্রোডাক্টের প্রতি প্রোডাক্টের জন্য চার্জ দিবে 7%। এর মানে $100 প্রোডাক্ট কিনলে তাকে $7 ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্স নেম আমি এখানে দিয়ে দিলাম ট্যাক্স ওর ভ্যাট আপনি যেটা চাইলে যে কোনোটাই দিতে পারেন। তারপর প্রায়োরিটি দিয়ে দিলাম 1, কম্পাউন্ড আনচিকি থাকলে এবং শিপিং টিক দিয়ে দিলাম। এখন আমি ক্লিক করলাম সেভ চেঞ্জেস। তেমনিভাবে আপনি নতুন রো ক্লিক করে এখানে আপনি কানাডা দিতে পারেন চাইলে। সিএ যদি দিই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি অপশন কানাডা। এখান থেকে আপনি যদি কোনো স্টেট ইন্ডিকেট করে মানে সিলেক্ট করে দিতে চান, তাহলে স্টেটটা গুগলে সার্চ করে যে কোনো লোকেশনের স্টেট এখানে দিয়ে দিবেন, পাসকোড দিয়ে দিবেন এবং এগুলো ইনপুট করার মাধ্যমে আপনি যদি কানাডা থেকে কম সংখ্যক ট্যাক্স নিতে চান, লেটস সে 5%, তাহলে 5 দিয়ে দিবেন। এভাবে দিয়ে আপনি জাস্ট সিম্পলি সেভ চেঞ্জেস করে দিবেন। এছাড়া আপনি যদি অন্য কোনো জায়গা থেকে কম ট্যাক্স নিতে চান, তাহলে রিডিউস রেট ট্যাক্সে এখানে তা ইন্ডিকেট করে দিবেন এবং 0 রেটস
মানে যেখান থেকে আপনি যেই কান্ট্রি থেকে অথবা যেই স্টেট থেকে আপনি কোনো ট্যাক্সই নিতে চান না, ইনসার্ট রো সিলেক্ট করার মাধ্যমে এবং এই ইনফরমেশনগুলি ফিল আপ করার মাধ্যমে তা আপনি এখানে সেট করে দিতে পারেন। সো বেসিক্যালি এভাবেই আমরা ই-কমার্স সাইটের জন্য ট্যাক্স নির্ধারণ করতে পারি। আর আপনি যদি এই ট্যাক্স নিতে না চান, ট্যাক্স ছাড়াই কাস্টমারদের থেকে ট্যাক্স না নিয়েই কেনাবেচা করতে চান, তাহলে জাস্ট সিম্পলি অ্যানাবল ট্যাক্সেস অপশনটি আনচেক করে সেভ চেঞ্জেস করে দিবেন। আমি আপাতত এটাকে ডিজেবলই করে রাখলাম। আপনারা যদি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স নিতে চান তাহলে এটিকে অ্যানাবল করে রাখবেন।